আচ্ছা, আপনাদেরকে আমি একটা টুলস দিছি। টুলসটাকে সবাই একটু ডাউনলোড করে নেন। এই যে এই টুলসটা হচ্ছে বার্কশিট আপডেট। এই টুলসটা সবাই ডাউনলোড করে নেন। আজকে আমরা মূলত একটা টুলস নিয়ে ক্লাস করব। আহ, এমন একটা টুলস যেটা ছাড়া আসলে আহ, কোনো কাজই করা যায় না। সাইবার সিকিউরিটির ওই টুলসটা ছাড়া কোনো কিছুই করা যায় না। আর এমন একটা টুলস, এই টুলস দিয়ে সবকিছু হ্যাক করা যায়। কিভাবে? আপনার রেসপন্সটা ম্যানিপুলেট করে সবকিছু হ্যাক করা যায়। তো সেই টুলসটার নাম হচ্ছে বার্ব সুইট। আমরা বার্ব সুইটটা কিভাবে আজকে ইউজ করতে হয় আর আপনার ইনস্টলেশনটা দেখাবো। আমার কি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে কোনো? না না না। না, আপনি ক্লিয়ার। রাব্বি ভাই, হ্যাঁ ভাই। বলছিলাম বাগ সুইটটা তো ইনস্টল হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে। এর ফাঁকে কিছু কথা বলবো ভাইয়া, অল্প একটু। কোন ব্যাপারে? বলতে চাচ্ছিলাম যে ওই এর আগে যে আমাদের যে ক্লাসটা হয়েছিল, লাস্ট যে ক্লাসটা ছিল, লাস্ট কি ক্লাস ছিল ভুলে গেছি। এই যে আপনার এক্স এস এস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা এটা ভালোভাবে কোনো কিছু করতে পারলাম না। এটা কি দিয়ে করতে ভালো, পারেন নাই? মানে আপনি যেভাবে দেখাচ্ছিলেন এগুলো ম্যাক্সিমাম গুলো একটু সমস্যা হচ্ছে। এখন এই কি করতে পারি এটা দিয়ে এই- বলেন। মানে আপনি বলছিলেন এটা নিয়ে আরেকটু দেখাবেন না, যেন কথা বলবেন বলছিলেন। আমার তো মনে নাই আমি এরকম কিছু বলছি। এটা নিয়ে দেখাইলো, এটা এখন না, এটা হচ্ছে যখন লিনাক্সে তখন হয়তো বা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে ল্যাব দিয়ে দেবো, আপনারা টেনশন নেন না, ল্যাবে আল্লাহ খালি সলভ করবেন। ওকে ওকে ভাই, ল্যাব ইনশাআল্লাহ। দিয়ে দেবো কিছুদিন পরে। আমার এখানে মানে জিনিসটা ইনস্টল হচ্ছে না, আবার এরর শো করতেছে 4 ভাই। ভাই আমার ইকোনমিক্সটা একটু সমস্যা হচ্ছে আর কি। কি ভাই সমস্যা? আমার, বুঝতে পারছেন ভাইয়া? কি সমস্যা? ভাই এই যে মানে কোন একটা ওয়েবসাইট মানে ইয়া দিলে মানে আপনার স্টপ হয়ে আছে আর কি। ওইটা তো সলভ দিছিলাম আমি ভাই আপনাদেরকে। সব এটা হচ্ছে আমি দিচ্ছেন। বলছিলাম। আপনি জি একটু জি। লেটে দেখছেন। এটা আপনি টার্গেটে যাবেন, হ্যাঁ, না টার্গেটে আইসা দেখবেন এখানে অলরেডি আগে একটা ওয়েবসাইট সেভ করা আছে। না, ওই ওইটা আমি ডিলিট করছি, মানে ডিলিট করার পর ওই একটা অপশন দেখায় না, ওই আপনার ওভার ভিউ। ওইটা দিলে তো আর ওভার দেখার কথা না। তারপর আমি দেখাই ট্রাই করে। ফেসবুকে হ্যাক করবো আজকে। না না, ফেসবুক দিলে হ্যাং হয়ে যাবে। আইএফআইসি ব্যাংক দেই। না না, বিটি দেওয়া যাবে না। এইটা না। আচ্ছা ভাইয়া, বার্ড সেট কি ভাইয়া প্রত্যেক বছরই আপডেট আসে? জানি না ভাইয়া। প্রত্যেক বছর তো আপডেট আসে না। ধরেন আমি স্ক্যান দিলাম, হ্যাঁ। এটা ধরেন স্ক্যান শুরু হইলো, স্ক্যান শুরু করে স্টপ করে দিলাম। মানে এইখানে একবারে এই যে এইভাবে স্টপ হয়ে থাকে আর কি। মানে এইটা স্টপ হয়ে থাকে। জি জি জি। আপনি মানে তাহলে এইটা কোন স্টপ হয়ে থাকে। লিঙ্কটা দিছেন, লিঙ্কটা আগে ঠিক করেন। যে ও লিঙ্ক দিছেন, এখানে লিঙ্কে হয়তো বা আপনি অন্য কিছু অ্যাড করে দিছেন। ডট ও কম বা ডট যেটা আছে অতটুকু পর্যন্ত রাখেন, এরপরে ইন্ডেক্স মিন্ডেক্স ওগুলো কিছু রাখেন না। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আর ওই টার্গেটে ইস্যু হইলে আগেরটা ডিলিট করে দিবেন, তাহলে আর এটা প্রবলেম হবে না। ঠিক আছে। আচ্ছা, আর কে যেন কি বলতেছিল, কোন ভাইয়ের আর একটা ইস্যু ছিল? আমার টুলসটা ইনস্টল হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না আর কি। কোনটা? এই যে যেটা দিছি? এখন যেটা দিচ্ছেন ওইটাই 4 জিবি। ভাই এইটা এর আগেও আপনার এই সেম ইস্যুটা হয়েছে আপনার। জানি না কেন। এর আগেও সেম ইস্যু হয়েছে, পরে ড্রাইভে দিলে ঠিকই আপনি দেখতে পান। এখন এটা কি করবো এখন? ওইটা তো আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনি একটু ক্লাস শেষে রিসাল ভাইকে একটু মেসেজ দেন যে রিসাল ভাই আমি কোনো কিছু ডাউনলোড দিতে গেলে 404 ইরোর দেখায়। তাহলে উনি আপনাকে একটা সলিউশন দিয়ে দেবেন। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো ইস্যু?
ও, আর কারো কোনো ইস্যু আর আছে? আর ভাই টুলস এখন অ্যাপ্লাই ভাই করবো তো আমার দিবা? একটা জিনিস ছিল, কি বলেন? ওই বারসুইটটাকে মানে লগ ইন করলে ওটার ফ্রন্ট পেজটা কেমন আসবে, ওইটা কি একটু দেখানো যাবে? বার মানে সুইট ওটা ইনস্টল করলে ওটার ফ্রন্ট পেজটা কেমন আসবে, ওটা কি একটু দেখানো যাবে? কোনটার? এই বারসুইটের আচ্ছা, বার যেই সুইট এটা টুলস। ডাউনলোড হচ্ছে আর কি। জি ওইটা তো জি আমি জি ওইটা। দেখাবো, ওইটা হুম, এখন হুম। ক্লাসে তো শুরু করতে পারলাম না, ওটা তো আচ্ছা দেখবেনই। আচ্ছা আচ্ছা। ওইটা নিয়েই তো আজকের আচ্ছা ক্লাস। ঠিক আছে। আচ্ছা আর ঠিক আর আছে ভাই। কার কি কোশ্চেন? আর ভাই ভাইয়া, আপনি বলছেন ওই যে অ্যাকুইটিক্স এর ওইটার হলো কি আপনার রিপোর্ট করার সিস্টেমটা, ওইটা আমরা পরে দেখবো হয়তো বা নাকি ভাইয়া? রিপোর্ট রাইটিং নিয়ে আলাদা ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই টুলসটা পরে পাবো তো, ক্লাসে পড়ে না? কোনটা? লিঙ্ক কোনটা? এটা এখন বাক্সুইট এটা। এটা দিছি তো আমি লিঙ্ক। আমার তো হচ্ছে না, এখন পড়া পাবো কিনা সেটা জিজ্ঞেস করতেছি, ক্লাসে পড়ে এইটা পড়ে। থাকবে, এটা এক সপ্তাহের মতো থাকবে, আপনি আজকে কালকের ভিতরে রিসাল ভাইকে বলে ফিক্স করে নিন। ঠিক আছে? আচ্ছা, আর কারো আছে কোশ্চেন? না তো শুরু করলাম ক্লাস। আচ্ছা, তো আপনাদের কি আমরা আসলে বারসুইট কমিউনিটি এডিশনটা, আমরা যদি বারসুইট লিখে সার্চ করি, হ্যাঁ আপনি কমিউনিটি এডিশন পাবেন। কিন্তু আমরা আসলে কমিউনিটি এডিশনটা ইউজ করব না, আমরা করব যেটা আপনার প্রফেশনালটা। হ্যাঁ, কমিউনিটি এডিশনটা হচ্ছে ফ্রি আর প্রফেশনালটা হচ্ছে পেইড। প্রফেশনালটা মনে হয় আপনার, এই যে ভার্সিটি প্রফেশনাল, এটা প্রায় মনে হয় $400 করে নেয় পার মান্থ, এরকম কিছু একটা মেবি। এরকম একটা অ্যামাউন্ট নেয়, কিন্তু আসলে আমরা আপনাকে সেম ভার্সিটিটাই দিতেছি, শুধুমাত্র লাইসেন্সটা ক্র্যাক করে দিতেছি। বুঝতে পারছেন? আপনি আজীবন ইউজ করতে পারবেন, আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনি যদি কমিউনিটি এডিশন ইউজ করেন তাহলে আপনি ওইটাতে আর কি ইয়ে করতে পারবেন না, সবকিছু থাকে না, সব কি বলে অ্যাড অন ওইটাতে অ্যাড করা থাকে না। আমি এটার একটু প্রাইসটা দিই কেমন এটা। লাইসেন্স কি দিয়ে দিতে, প্রাইস, আচ্ছা $450 মতো করে নেয় প্রফেশনালটা। এই সেমটাই আপনি পাবেন, হ্যাঁ, ভিতরে সবকিছু সেমই থাকবে। আমরা শুধু লাইসেন্সটা ক্র্যাক করে আপনাদেরকে দিতেছি যাতে করে সবাই ইউজ করতে পারেন। ঠিক আছে? কিন্তু আপনারা আবার অনলাইনে গিয়ে ওই কমিউনিটি এডিশন ডাউনলোড করে না, পরে আবার বললেন না ভাই এটা দিয়ে তো কিছু করতে পারতেছি না। এইটার কমিউনিটি আপডেটেডটা আলাদা। তো বারসুইটটা আপনাকে আপনার সিস্টেমে ইনস্টল করার সময় একটা স্পেসিফিক ভার্সনের জাভা দরকার। হ্যাঁ, আমাদের সিস্টেমে একটা স্পেসিফিক ভার্সনের জাভা দরকার। তো জাভাটা আপনার কম্পিউটারে বা সিস্টেমে আছে কিনা এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য এই রাইট সাইডের নিচে আসবেন, আইসা এখানে লিখবেন সিএমডি। হ্যাঁ, সিএমডি লিখে ইন্টার দিলে কমন প্রম্পট সবার ওপেন হবে। তো এখানে যা আপনি লিখবেন হচ্ছে জাভা মাইনাস ভার্সন। হুম, আমার ভার্সন 23 আছে, আপনাদের অনেকেরই থাকবে না। দেখেন তো কার কার আছে বা কার কার নাই, দেখি কয়জনের আছে কয়জনের নাই। এখানে যারা ওই অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করে তাদের হয়তো থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমার তো বেশিরভাগই 22, থাকার কথা না। 22। দেখেন, দেখেন ভাইয়া কার কার আছে। প্রথমে যে উপরে কি লিখছিলেন, সিএমবি? সিএমডি, জি। সিএমডি, এই যে কমান্ড আচ্ছা প্রম্পট, আচ্ছা। এইটা ওপেন করবেন। সিএমডি। এইটা ওপেন করে আচ্ছা। লিখবেন জাভা স্পেস মাইনাস ভার্সন। ভার্সন। দেখেন, দেখেন তো কার 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 জাভা আছে আগে থেকে অ্যাড করা, আর থাকলে ভার্সনটা কত। ভাই আমার 22। ভাই আমার 10, মানে 20। ওকে, আর আর কারো আছে ইনস্টল করা? যদি ইনস্টল করা না থাকে তাহলে ওইখানে কিছুই শো করবে না। ভাইয়া আমার এখানে 21 লেখা। তাহলে 21 ভার্সন আছে আপনার। হ্যাঁ, আমার ইনস্টল করা নাই। হ্যাঁ, মানে বেশিরভাগই থাকবে না ইনস্টল করা, যদি না আগে থেকে আপনি ইনস্টল করেন। তো জাভাটা কি, এটা একটা আলাদা এনভায়রনমেন্ট দরকার। আমরা যখন ভার্সিটি ইউজ করব, আমাদের জাভা একটা এনভায়রনমেন্ট দরকার এটার জন্য। তো যাদের নাই, আর আপনাদেরকে যে ভার্সনটা দিছি আমি ভার্সিটির, এইটা হচ্ছে আপনি মিনিমাম 15 থেকে আপ টু 23 পর্যন্ত যত ভার্সনই আসুক সবগুলোতে ইউজ করতে পারবেন, কিন্তু 15 নিচের যদি ভার্সন হয় তখন ইউজ করতে পারবেন না। ওই যে ইমরান ভাই বললো ওনার ভার্সন 10, ওইটাতে ইউজ করতে পারবেন না। তো এটার জন্য কি করবেন আপনি, এটার জন্য হচ্ছে আমার তো জাভা আছে, আমি জাভাটা ডিলিট করে আপনাদেরকে দেখাই, একটু টাইম দিবেন। আমারটাই নাই একদমই।
হ্যাঁ, বেশিরভাগই থাকবে না। ভাই আমারটা তো এই যে ই লেখা আসে, মানে নো লেখা আসে, তার মানে নাই। ইজ নট রিকগনাইজ এজ কি নাই, ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, ওটা লেখা নাই, আসে। নাই। আমি একটু জাভাটা ডিলিট করি, তারপর আপনাদেরকে দেখাই। আচ্ছা, কারো যদি ভার্সন আগে থেকে থাকে, হ্যাঁ, ওই যে ইমরান ভাই বললেন ওনারটা আছে, আপনি কি করবেন ভাই, এই রিবো আনইনস্টলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে সার্চে গিয়ে লিখবেন হচ্ছে জাভা। জাভা লিখে আমি যেভাবে ডিলিট করছি এইভাবে ডিলিট করে নেবেন। এটা একটু ফাস্ট করে ফেলছি তো, আপনি রেকর্ডটা দেখে করে নেন। সিলেক্ট অল, ডিলিট, ইয়েস, ওকে। আমাদের জাভাটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন এটা কেটে আবার সিএমডি তে যাই, দেখেন। আচ্ছা, কারো যদি শো না করে তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখানে লিখবেন জাভা মাইনাস ভার্সন। দেখেন আমার জাভা ইজ নট রিকগনাইজ দেখাচ্ছে, কারণ কি আমার এখন সিস্টেমে জাভা নাই। জান্নাত আপু কি বলবেন? ভাইয়া জাভা থাকলে কি আনইনস্টল করে নিতে হবে? না, আপনার যদি 15 নিচে ভার্সন থাকে তাহলে আনইনস্টল করতে হবে। আপনার যদি না, 21, 22, আমারটা 23 নাই। থাকে, না থাকলে তো আর আপনার আনইনস্টল করতে হবে না। জাস্ট এবার এরপরে আমি ইনস্টলেশনটা দেখাবো। দেখেন আমার সিস্টেমে এখন জাভাটা নাই। তো আমাদের এই ভার্সনটা ইউজ করার জন্য আপনার হচ্ছে মিনিমাম 13 থেকে সর্বোচ্চ 23 পর্যন্ত আপনি যে কোনো ভার্সনে এটা ইউজ করতে পারবেন, কিন্তু এর নিচে আসলে এটা সাপোর্ট করবে না। তো আপনারা এখন জাভাটা কোথায় পাবেন? জাভাটা পাওয়ার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে যা লিখবেন হচ্ছে জাভা ওরাকেল ডাউনলোড। হ্যাঁ, লিখলে এই যে ওরাকলের একটা ডাটাবেস আসবে। এই যে এখানে জাভা, জাভা ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আসবে। হ্যাঁ, নিচে এগুলাতে আবার ইনস্টল দেন না, নিচে আসবেন, নিচে দেখেন এই যে এটা হচ্ছে কি জাভা 23। এটা জেডিকে আর কি 23 ভার্সন, এটা 21। এখন সবচেয়ে আপডেটেডটা হচ্ছে 23। তা আমি সবচেয়ে আপডেটেডটাই ডাউনলোড করবো। আপনার যদি আর নিচে লাগে আপনি নিচে গিয়ে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আরো কম লাগে, আমার 23টা হইলেই চলে। এখানে দেখেন লিনাক্স, ম্যাক আর উইন্ডোজ। আমরা যেহেতু উইন্ডোজে ইউজ করতেছি, তো এটাতে ক্লিক করবেন উইন্ডোজে। এখানে আইসা আপনার যদি আহ কম্পিউটার যদি 64 বিটের হয় তাহলে 64টা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এইটা ডাউনলোড করবেন, এই যে ইনস্টলারটা ডাউনলোড করবেন, এই যে এইটাও না এইটাও না, X64 ইনস্টলার, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করছি অলরেডি, তো আমার ডাউনলোড করা আছে। তো এইভাবে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এই যে এরকম একটা জিনিস পাবেন, এই যে এরকম জেডিকে 23 উইন, এরকম একটা ভার্সন পাবেন, এরকম। তো এটা আমি কাট করে ইয়াতে নিয়ে যাই, আপনার ডেস্কটপে নিয়ে আসি। এই যে এরকম জাভা জেডিকে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। কিভাবে করবেন? রাইট ক্লিক করবেন, ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, দিয়ে ইয়েস, নেক্সট, নেক্সট। আমি কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট আপডেটেডটা দিয়ে দিচ্ছি আগে। আমি আমার কাছে কিন্তু ওল্ড ভার্সনটাও আছে, আমি অন্য গ্রুপদেরকে ওল্ডটা দেই আগে, তারপরে আপডেটেডটা দেই। কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট আপডেটেডটাই দিয়ে দিছি। তো একটু হিজিবিজি লাগতে পারে। আচ্ছা দেখেন, এটা কি সাকসেসফুলি ইনস্টল দেখাইছে। এখন ক্লোজ করি। আমি বুঝবো কেমনে এটা ইনস্টল হয়েছে কিনা? এটা বোঝার জন্য আমাদেরকে আবার কি কমান্ড প্রম্পটে আসতে হবে। এখানে এসে আবার লিখবেন জাভা মাইনাস VRSION ভার্সন। আচ্ছা, এটা কেটে দিতে হবে যেহেতু এটা আগে অন করছি। তারপর আবার লিখবেন সিএমডি লিখে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, লিখলাম জাভা মাইনাস ভার্সন। দেখেন এখন আমাদেরকে 23 দেখাচ্ছে না? এর আগে কিন্তু এটা ছিল না, নট রিকগনাইজ আসছিল। এখন ইনস্টল করার পরে কি এটা আসছে। ইনস্টলেশনটা বুঝতে পারছেন সবাই কিভাবে ইনস্টল করবেন? জি ভাই। ও, জি ভাই। জি। আচ্ছা, এবার কাজ শেষ। এবার আসি বার্কসুইটটা কিভাবে ইনস্টল করবেন। আপনাদেরকে যে ফাইলটা দিছি ওটা ডাউনলোড করলে এরকম কিছু ফাইল পাবেন।
এরকম। হুম। ডাউনলোড করলে 4টা ফাইল, না না না, আপনাদের আরো বেশি ফাইল দিছে, আপনাদেরকে অন্যটা দিছি। আচ্ছা, এরকম এতগুলো ফাইল পাবেন এক্সট্রাক্ট করার পরে। আমি আপনাদেরকে একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি, বার্ব বাউন্ডারি প্রো। এটা যদি বাইরে থেকে কিনতে হয় আপনি কিনলে 80 পাউন্ড করে, সরি 80 ইউরো করে নেয়। এটা দিয়ে দিছি আপনাদেরকে। রুবি দিয়ে দিছি, জাইথন দিয়ে দিছি। হ্যাঁ, এই জিনিসগুলো কি একটু পরে বুঝবেন। তো এরকম ফাইলটা পাবেন। এখন এটা ইনস্টল করবেন কিভাবে? সবার প্রথম এই যে বার্ব লোডার কিজিন ডট জার যে ফাইলটা আছে, এইটা রাইট ক্লিক করে ওপেন উইথ জাভা দিয়ে ওপেন করবেন। তারপর এরকম একটা দেখবেন। দেখার পরে এখন আমাদের কাজ কি? আপনি এখানে রানে ক্লিক করবেন। এই যে রানে ক্লিক করবেন, রানে ক্লিক করলে আপনার অন্য একটা, আমার এটা মনে হয় আর ইনস্টল নিবে না, অলরেডি একবার ইনস্টল করছি তো। একটু ওয়েট করেন দেখি, ডাইরেক্ট রান হয়ে যায় না ইনস্টল করা। তো এটা ডাইরেক্ট রান হয়ে গেছে। কারো কি আলট্রা ভিউয়ার আছে? কেউ কি ডাউনলোড করছেন এখন পর্যন্ত যে টুলসটা দিছি আমি? আমি আর ইনস্টল করতে পারবো না, কারণ একবার ইনস্টল করছি তো, আমার এখন আর বারবার ইনস্টল করা যাবে না। একবার ইনস্টল করছি, হয়ে গেছে। কারো আলট্রা ভিউয়ার থাকলে আমাকে দেন, আমি ইনস্টলেশনটা দেখাই। হ্যাঁ, বার্ব সুইফট ডাউনলোড করছি, কিন্তু তার আগে তো জাভাটা করতে হবে, ওটা করতেছি। ওটা না হলে তো হবে না, তাই না? অন্য কেউ? অনেকে তো বললো জাবা আছে। কেউ নাই? কথা বলে না কেন আমি বুঝি ভাই না। আমার এটা এখনো ডাউনলোড হয় নাই, আমার এনে আলট্রা বেওয়ারা আছে আর কি। আচ্ছা, আপনি বাদ দেন আপনারটা, ম্যাক আপনারটা বাদ দেন, অন্য কারো? না, ম্যাক আমি উইন্ডোজ আপডেট দিয়ে দিয়েছি আর কি ভাই, আমারও ডাউনলোড হয় না এখনো ভাইয়া। বুঝছেন। আচ্ছা, আঞ্জুমান আপু, আপনি একটু জাবাটা ইমিডিয়েট ডাউনলোড করেন, নয়তোবা আমাকে আলট্রা ভিউয়ার দেন, আমি ডাউনলোড করে দিচ্ছি। ভাই আমি উইন্ডোজ আপডেট দিয়ে দিছি তো। বুঝছি, আপনারটা বলিনি, আমি আঞ্জুমান আপুকে বলছি। দিবেন? হ্যাঁ ভাই, দিচ্ছি। একটু তাড়াতাড়ি হ্যাঁ, দেন। আমারটা দিব, শেয়ার করবো। আপনারটা কি সব ডাউনলোড করা? হ্যাঁ, ডাউনলোড করা আছে। জাবাটাও আছে? জাভা আছে 22 22। হ্যাঁ, 22 চলবে তাহলে। আপু আপনি দেন না, সঞ্জয় ভাই আপনি দেন, আচ্ছা ভাই। গ্রুপে দেন। ওকে ভাই, আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা দিতে হবে ভাই, পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ ভাই, আমি দিচ্ছি। অ্যাকসেপ্ট করেন। ওকে। আপনি মিউট করে দেন। ওকে। তো এই যে এরকম ফাইলটা যখন পাবেন, এটা রাইট ক্লিক করে আপনারা ওই আগে থেকে এক্সট্রাক্ট করে নেবেন। কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা তো জানেন, এই যে উইন্ডোরে আসবেন, আসার পরে এক্সট্রাক্ট হেয়ারে দিবেন, এক্সট্রাক্ট হেয়ার। তাহলে এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে বের হবে। এটাতে ওপেন করলে এই যে বার্কশিট আপডেট লেখা আসবে, এইটার ভিতরে এই ফাইলগুলো পাবেন। ক্লাস নিতে আইসা নাকি কারেন্ট চলে গেছে, কোনো কথা? আচ্ছা, এখন কোনটা করবেন? ও, ও, ভাই জাবা আছে, এটা চেক করেন তো কোথায় জাবা। আমি একটু দেখি, সিএমডি 22 আছে, দেখেন।
এখন এই কোনটা, এই যে কি লোডার কিজিন যেটা ওইটা আপনার, অন্যটা না। আপনাদের ভাল হয় এক্সটেনশনটা দেখতে। এক্সটেনশনটা কিভাবে যাবেন, এই যে ভিউতে যাবেন। ভিউতে যেয়ে আপনি শোতে গিয়ে, হ্যাঁ, ফাইল নেম এক্সটেনশনে টিক দিয়ে দিবেন। তাহলে আপনার এই যে এক্সটেনশনটা দেখাবে কোনটা, এই যে উপরেরটা বার্প লোডার কিজিন ডট জার, এইটা ওপেন করবেন সবার প্রথম, রাইট ক্লিক করে ওপেন উইথ জাভা দিয়ে ওপেন করবেন। করলে এরকম আসবে, এরকম আসলে রানে ক্লিক করবেন। হ্যাঁ, রানে ক্লিক করলে আমাদেরকে লাইসেন্স দিতে বলবে। লাইসেন্সটা কিভাবে দিবেন ওইটা এখন দেখাবো। একটু ওয়েট করুন, বারবার রানে ক্লিক করবেন না, একবারে রানে ক্লিক করবেন, এটা একটু স্লোতে আসবে। হ্যাঁ, এখন এখানে আইসা আই অ্যাকসেপ্ট দিবেন। দেওয়ার পরে এই যে লাইসেন্সের যেই লেখাগুলো আছে এগুলা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করে এই ডান পাশের এটাতে পেস্ট করবেন। করার পরে নেক্সটে দিবেন। এটা একবারে দেখাইতে পারবো তো, সবাই একটু ভালো করে দেখেন। তারপরে নেক্সটে দেওয়ার পরে ম্যানুয়াল অ্যাক্টিভেশনে আসবেন। এইটাতে আসলে 2 নম্বর বক্সে আমরা যাই লেখাটা পাবো এটা কপি রিকোয়েস্টে কপি করে নেবেন। কপি করে এইখানে এই 2 নম্বর বক্সে এইটা পেস্ট করবেন। করলে আমাদেরকে একটা রেসপন্স দিবে। এই রেসপন্সটা আবার অল দিয়ে কপি করে এই 3 নম্বর বক্সে পেস্ট করে দিবেন। করে নেক্সটে দিবেন। ফিনিশ, আমাদের লাইসেন্স হয়ে গেছে। এখন আর আপনাদেরকে এরকম করতে দেবে না, জাস্ট রানে ক্লিক করলেই আপনার বার্কসুইটটা ওপেন হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এইটা হচ্ছে আমাদের বার্কসুইটটা। বুঝতে পারছেন সবাই? এইবার আর আপনার বারবার লাইসেন্স দেওয়া লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু জিনিস অ্যাড করা দেখাই। আরে এটা নিয়ে ঝামেলা। আচ্ছা, এইটাতে দেখেন, এইটাতে আমি কিছু আপনারা কিছু এক্সটেনশন অ্যাড করে নেবেন। আমি যে এক্সটেনশনটা দিচ্ছি, এক্সটেনশনে আসবেন। আসার পরে এই অ্যাডে ক্লিক করবেন। সবার প্রথম অ্যাডে যাইয়া এই যে এক্সটেনশন ফাইল জার লেখা না, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কোথায় ডাউনলোড হয়েছিল ভাই? ভাই একটু ওই যে ইয়া ফাইলটাতে যান। ওই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটাতে আসার পরে দেখেন কোনটা, বার বাউন্ডারি প্রো লেখা যেটা না, ওই ফোল্ডারটা ওপেন করবেন। এটা ওপেন হয় না কেন? ওপেন করার পরে এই যে 2 নম্বরে যে জার ফাইলটা থাকবে, বার বাউন্ডারি প্রো ভার্সন 2.5 জার, এটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিবেন। দিয়ে নেক্সট, একটু টাইম নিবে, ক্লোজ করে দিবেন। আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের কিছু আপনার, আপনারা যদি ইয়াতে যান এপিআই, না এপিআই না ইনস্টল, যে আচ্ছা বার বাউন্ডারিতে যাইলে আপনি রুলস প্রোফাইলসে কিছুই দেখতে পারবেন না। এটা কিভাবে অ্যাড করবেন? লাইসেন্স করে দিছে আজীবন, দেখেন 3002 সাল পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। কত বছর ইউজ করতে পারবেন বলেন তো আজকে থেকে? দেখি, বলেন। 3002 সাল পর্যন্ত। এই তো কত, আজকে এক থেকে কত হাজারের কিছু বছর? কম ভাইয়া। একজনকে কোশ্চেন করছিলাম, উনি বললো ভাই 100 বছর। এগুলো 100 বছর না 1000 বছর। তো 1000 বছর আপনার সেকেন্ড থার্ড যত জেনারেশন আছে সবাই ইউজ করবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করে দিছি। এখন জাস্ট আপনাদেরকে রুলসে কিছু অ্যাড করতে হবে। রুলস আর প্রোফাইলসে থাকবে না, অটো অটো অ্যাড হয়ে যাবে। অপশনে আসবেন। হ্যাঁ, বার বাউন্ডারি প্রোতে এসে অপশনে আসবেন। আসার পরে এইগুলো একটু ডিলিট করে দিবেন। এটা কোনো কিছু থাকলে ডিলিট করে দিবেন। করে করে আমরা ডাইরেক্টরিতে যাবেন। ডাইরেক্টরিতে গিয়ে আবার একটু বাই ওইটাতে যেতে হবে। পাসওয়ার্ড আপডেট কোনটা, এটাই। এই যে বার বাউন্ডারি ডাটা যে ফোল্ডারটা থাকবে, ওই বার বাউন্ডারি প্রোর ভিতরে ওই যে নিচে যার ফাইলটা ছিল উপরে যে ফোল্ডারটা থাকবে, ওই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিবেন। দিয়ে একটু রিলোড করে নেবেন।
তারপরে যদি রুলসে যান, দেখেন আপনার রুলস সব অ্যাড হয়ে গেছে। এইটা কিন্তু খুবই মারাত্মক একটা টুলস। হ্যাঁ, এইটা দিয়ে এমন কিছু নাই হ্যাক করা পসিবল না। আপনারা এটার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলবেন কোর্স শেষ হইতে হইতে। দেখেন রুলসে কত কিছু চলে আসছে। শেষ। এইবার এটাতে কিন্তু আপনার আলাদা করে একটা ইও আছে, বাপ স্টোর আছে। বাপ স্টোরে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো টুলস এখানে ইনস্টল করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন এইটার জন্য কিছু সমস্যা আছে। এটা এক্সটেনশন সেটিং এ যাবেন। এক্সটেনশন সেটিং এখানে আসার পরে যাবেন হচ্ছে এক্সটেনশনে। এক্সটেনশনে যায় এখানে দেখেন পাইথন এনভায়রনমেন্ট এবং রুবি, এই দুইটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে দেখেন লোকেশন জাইথন, জাইথন লেখা আছে না, এটা সিলেক্ট করবেন। সব ফাইল দিয়ে দিচ্ছে আপনাদেরকে। এটা একটু ব্যাকে যাবেন, দেখেন এই যে জাইথন স্ট্যান্ড অ্যালোন লেখা আছে না, এই যে জাইথন, এটা ক্লিক করে ওপেন করবেন। এটা এখানে দিয়ে দিবেন। এরপরে রুবি, রুবিতে আবার সিলেক্ট করবেন করে এই যে রুবি যেটা আছে এইটা সিলেক্ট করে দিবেন। বাস করে আর কোনো কাজ নাই। শেষ। এটা হয়ে যাবে। আপনি এবার অন্যটাতে যান, আবার এক্সটেনশন আসেন, ওটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি উড়াদুরা খালি যেটা ইচ্ছা এইটাই ডাউনলোড করে করে ইউজ করবেন এখানে। এখন আর আপনাকে কোনো কিছুর জন্য কোনো কোনো কিছুই চাবে না। আপনার যেইটা লাগবে অ্যাক্টিভ স্ক্রিনটা মেবি না হইতে পারে, এটা লেটেস্ট ভার্সন লাগবে। এখানে যাবেন, ইনস্টলে দিবেন। এই টুলস গুলো আপনারা তো এখনো বুঝেন নাই। হ্যাঁ, আপনার এমন এমন টুলস দেওয়া এখানে, দেখেন এক ক্লিকে আপনি যে কোনো একটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। জাস্ট ইনস্টল দিবেন, ইনস্টল হয়ে যাবে। সবকিছু অ্যাড করে দিছি, ইভেন বার্ব বাউন্টি প্রোটাও দিয়ে দিছি। হ্যাঁ, এতটুকু কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া গ্রুপে একটা পিক দিছিলাম, মানে এইটা কি নিয়মটা ভুলে গেছি বা স্টেপটা ভুলে গেছি, ওটা একটু দেখলে ভালো হতো। গ্রুপে একটা পিক দিছিলাম, ওই পর্যন্ত আসতে পারছি ভাই, এই যে এই পর্যন্ত আসতে পারছি। ভাইয়া এখন কি এইটা ওইভাবে করেন না, রেকর্ড দেখে তারপরে করেন। আমি বললাম এটা আচ্ছা মিস্টেক হইলে সমস্যা। রেকর্ড দেখে তারপরে করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ডে সবাই দেখছি, ওয়ান বাই ওয়ান দেখেন। এটা একবারই জাস্ট ইনস্টল করতে পারবেন। এরপরে ঝামেলা করে ওই আবার পুরো রিমুভ করা লাগে। ভাইয়া, একটা ছবি একটু দেখেন। আমি আমার যে জাভাটা ডাউনলোড করছি, করার পরে না এগুলো সব হোয়াইট হোয়াইট কালারের ফাইল আসছে। তো এই জন্য আমার আর ওই যে রাইট বাটন ক্লিক করে যে আমি ওপেন উইথ অন্য কোনো অ্যাপ্লিকেশনে দিব, ওটা আর আসতেছে না। এটার কি কারণ ঠিক বুঝলাম না। আগে এক্সট্রাক্ট করেন। আমার তো ভাই ডাইরেক্ট, মানে কোনটা এক্সট্রাক্ট করবো ভাই, বার্ব সুইটটা? যে ফাইলটা দিচ্ছি ওইটা আগে এক্সট্রাক্ট করেন। ওইটা যখন ডাউনলোড হয়েছে ভাইয়া, ওটাতে ডাবল ক্লিক করার সাথে যে ওপেন হয়ে গেছে, ওটা না, এক্সট্রাক্ট ডাবল করা। ক্লিক করে ওপেন করবেন না, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করেন, তাহলে আর এটা হবে না। এক্সট্রাক্টের ফাইলটা ভাই একটা জিপ থাকে না, ওটা জিপ ছিল না, ওটা পুরো ওপেন ছিল। মানে আমার রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্টের অপশনটাই আসে নাই। স্ক্রিনটা শেয়ার করেন দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। এক সেকেন্ড। এন্টার স্ক্রিন দিতে হবে না ভাইয়া? ওইসে ওইসে স্ক্রিন দেখা যায়, ব্যাকে যান, দেখা যায় স্ক্রিন। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। কই ফাইলটা কই? আচ্ছা, এইখানে ভাইয়া যে ডাউনলোড করছিলাম, এই যেটা। হ্যাঁ, এই হ্যাঁ, ফাইলে যান। এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানটা এরকম ওইখানে আসে। ক্লিক না আপু, আপনি ওইটাতে ও আচ্ছা, ডাউনলোডে আমি যান। ওপেন ফোল্ড এখান থেকে যাব। হ্যাঁ, এখানে আচ্ছা যান। আচ্ছা। ওকে। এবার রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করেন। তাহলে তো ভাই এখন আমাকে ওটা আবার ইয়ে করতে হবে না? না না, এই উইন্ডারে যান না আপনি। এইটা এইভাবে না আপু, উইন্ডারে যান, উইন্ডার দিয়ে করেন, এইটা জিপ করেন না। উইন্ডারে ক্লিক করেন, নিচে ওই এটাতে? যে নিচে যান, ওই যে উইন্ডার লেখা আছে না, নিচেরটা হ্যাঁ, নিচেরটা এই যে নিচে এটা, দুই হ্যাঁ নম্বর, হ্যাঁ হ্যাঁ, এটার পরে এই যে হ্যাঁ। এক্সট্রাক্ট হেয়ারে দেন। লাস্টেরটা, একেবারে লাস্টেরটা। এক্সট্রাক্ট ফাইলস না, এক্সট্রাক্ট হেয়ার। হ্যাঁ, এইবার যান। এবার এটা এক্সট্রাক্ট হবে, এবার যান, দেখবেন। এই যে এরকম আসছে। ক্লিক করেন, জাভাটা আগে ইনস্টল করেন, তারপরে এটা ঠিক হয়ে এটা যাবে। আগে জাভাটা ইনস্টল করেন। হ্যাঁ, জাভাতে ইনস্টল করে ফেলছি। এই যে কোথায়? আমি কমান্ড দিয়ে দেখাই। ওই যে কমান্ড আছে পিছে, ওইটাতে ক্লিক করলে তো। আচ্ছা, এটাতে দেখাই। কি ছিল ভার্সন? হ্যাঁ, এবার কেটে দেন। কোথায় আছে? হুম, ওইটা না তো, ফাইলটাতে যান, এইটা কেটে দেন, ফাইলটাতে যান। হুম, এটা কেটে দেন, ফাইলে হ্যাঁ। যান, কোন ফাইলটাতে যান। কোন যে ফাইলটাতে যাবো ভাই? এই যে এক্সট্রাক্ট করলেন একটু আগে,
এটা। হ্যাঁ, এটাতে যান। হ্যাঁ, এই যে জার ফাইলটাকে রাইট ক্লিক করেন তো দেখি। এইটাকে। না না, উপরেরটা, উপরে 2 নম্বরটা। এটা। 2 নম্বরটা, 2 নম্বরটা। হ্যাঁ, এটা রাইট ক্লিক করেন। হুম, ওপেন, ওপেন উইথ জাভা দিয়ে ক্লিক করেন, দেখেন কি আসে। এটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই যে, আসছে। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখন নিজে নিজে না করে আপনি ভিডিও দেখে তারপরে করেন, ঠিক আছে। ঠিক আছে। স্ক্রিনটা অফ করে দেন। আর কেন কোনো কোশ্চেন আছে? নয়তো বা এবার এটা কিছু কাজ কনফিগার করতে হবে। দেখাবেন ভাইয়া? হ্যাঁ, এখন পর্যন্ত তো ইনস্টলেশনই শেষ হলো না, কাজ আচ্ছা আচ্ছা। আগে ইনস্টল করি। হ্যাঁ, আচ্ছা, ব্রাউজার এক্সটেনশন লাগবে না এটা? ওইটাই তো এখন পর্যন্ত তো কনফিগারই করলাম না। একটু আস্তে ধীরে করি, নো টেনশন। এখন এখন এই ভার্সিটি টুলসটাকে আপনার একটা ব্রাউজারের সাথে কি আমাদের কনফিগার করতে হবে। তো এমন একটা ব্রাউজার ইউজ করবো আমরা, যেটা হচ্ছে আপনার সিস্টেমে ইনস্টল করবে না, এটা সিস্টেমে ইনস্টল থাকবে না, এটা জাস্ট পোর্টেবল একটা ব্রাউজার হবে। এটা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন? গুগলে গিয়ে লিখবেন ফায়ারফক্স পোর্টেবল। পোর্টেবল, বুঝছেন? এই যে এটা, এটা যাওয়ার পরে এই যে ফায়ারফক্স পোর্টেবল, এইটা না, এটা একটু ওয়েট করেন দেখি কোনটা। হ্যাঁ, এই যে এটা ডাউনলোড পোর্টেবল দিলে ডাউনলোড হয়ে যাবে তো। ডাউনলোড হবে হয়তো, একটু লোডিং নিতেছে। এই যে ডাউনলোড হইতেছে, হ্যাঁ, এইটা ডাউনলোড করে নেবেন। কোনটাতে যাবেন? এই যে মজিলা ফায়ারফক্স পোর্টেবল অ্যাপস.com, এইটাতে যে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে। এটা কেমন দেখাবে আমি দেখাই। এই যে এরকম একটা পোর্টেবল ব্রাউজার হবে এটা, এই যে এরকম মজিলা ফায়ারফক্স এরকম লেখা থাকবে। তো এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। করলে এই যে ফায়ারফক্স পোর্টেবল এরকম একটা ফোল্ডার ওপেন হবে। তো এইটার ভিতরে গিয়ে ফায়ারফক্স পোর্টেবল ডট ইএক্সি যেটা আছে, এটা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমার এখন ওপেন হবে না, কারণ আমার আরেকটা রান করতেছে, এটা একটু ক্লোজ করে নিই। ভাই, একটা জিনিস বুঝলাম না, ফায়ারফক্স মজিলা কি? ফায়ারফক্স পোর্টেবল লিখবেন। ফায়ারফক্স পোর্টেবল লিখলে মজিলা ফায়ারফক্স পোর্টেবল ব্রাউজার, এই যে পোর্টেবল অ্যাপস.com, এইটাতে যাবেন। যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হইলে এরকম একটা ফোল্ডার ডাউনলোড হবে, এই যে এরকম মজিলা ফায়ারফক্স লেখা। এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে এই যে এরকম একটা ফোল্ডার থাকবে, এটাতে গেলে ফায়ারফক্স পোর্টেবল ডট ইএক্সি একটা ফাইল পাবেন। এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা আপনার সিস্টেমে ইনস্টল থাকবে না, এটা আলাদা করে জাস্ট পোর্টেবল ব্রাউজার। আপনি যখন ইউজ করবেন তখন এটা রান করবেন, যখন ইউজ করবেন না কেটে দিবেন, এটা সিস্টেম থেকে চলে যাবে। পোর্টেবল একটা ব্রাউজার। এখন আমাদেরকে এই ব্রাউজারের সাথে আমাদের বার্ডসুইটটাকে কনফিগার করতে হবে। এটা কিভাবে করবেন? সবার প্রথম সেটিং এ যাবেন। এই যে, আচ্ছা, সবার প্রথম আগে আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে বার্ডসুইটের জন্য। এক্সটেনশনের নামটা হচ্ছে পনফক্স, PWNFOX, পনফক্স এক্সটেনশন লিখবেন। হ্যাঁ, পনফক্স এক্সটেনশন লিখে এন্টার দিবেন। দিলে এই যে ফায়ারফক্স অ্যাড অনস যে লেখাটা আসবে, ওইটার নিচেরটাতে যাবেন। চাইলে দেখবেন আমার অলরেডি অ্যাড করা আছে, এই যে এখানে অ্যাড করা আছে আপনাদের এখানে। আচ্ছা, আমি রিমুভ করে দিই। এই যে এখানে অ্যাড টু ফায়ারফক্স লেখা আসবে, এটা অ্যাড করে দেবেন। ফায়ারফক্সে অ্যাড হয়ে যাবে, এটা অ্যাড দিয়ে দিবেন। অ্যালো দিস এক্সটেনশন, ওকে। ফায়ারফক্সে এটা অ্যাড হয়ে গেছে। এই যে অ্যাড অনসে যাইলে এই যে এটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা। এখন আমাদেরকে কি এটার সাথে আমাদের বাফ সুইটটাকে তোমার কনফিগার জন্য করতে হবে। 2টা কেক অর্ডার করেছি।
সবার জন্যই অর্ডার করেন, শুধু বাচ্চার জন্য করলে লাভ আছে? আচ্ছা, দেখেন এইখানে এইটা 1 2 3, এই 3টা মার্ক চেক দিয়ে রাখবেন। রাখার পরের কাজ কি, লিখবেন এখানে আমাদেরকে এখন বার্ডসুইটের সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। সার্টিফিকেটটা কোথায় পাবো, লিখবেন HTTP//BURP, বার্ডসুইট না, শুধু বার্প লিখবেন, লিখে এন্টার দিবেন। দেখেন বার্ডসুইট প্রফেশনাল, ওয়েলকাম টু বার্ডসুইট প্রফেশনাল, এই যে সিএ সার্টিফিকেট লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা সার্টিফিকেট ডাউনলোড হবে। আচ্ছা, সার্টিফিকেটটা ডাউনলোড করি, এই দেখেন সার্টিফিকেটটা ডাউনলোড হয়েছে। এখন এই সার্টিফিকেটটা আমাদেরকে অ্যাড করতে হবে। সেটিং এ যাবেন, মানে 3 লাইনে যাবেন, 3 লাইনে যাওয়ার পরে সেটিং এ যাবেন। যাওয়ার পরে এইখানে লিখবেন XCER লিখলেও পারেন, অথবা XOR লিখলেও পারেন। সিইআর লেখেন, সিইআর লিখলে ভিউ সার্টিফিকেট একটা অপশন আসবে, এটাতে যাবেন। আমার আগে থেকে সার্টিফিকেটটা অ্যাড করা আছে, এটা একটু রিমুভ করে নিই। আচ্ছা, এই যে আপনাদের এরকম এরকম যে কোনো ট্যাবে থাকতে পারে, আপনারা আসবেন হচ্ছে অথরিটিসে। আসার পরে ইম্পোর্টে দিবেন, ইম্পোর্ট, যে সার্টিফিকেটটা ডাউনলোড করছেন ওইটা সিলেক্ট করে ওপেন দিবেন। দেওয়ার পরে এইখানে কখনো ভুল করবেন না, প্রথম বক্সটা আপনাদেরকে টিক দিতেই হবে। টিক না দিলে কিন্তু চলবে না, প্রথম বক্সটা টিক দিয়ে ওকে দিবেন। ওকে, এখন আমাদের বার্কশিটের সাথে আমাদের এটা কনফিগার হয়ে গেছে। এখন আচ্ছা, সবাই বুঝতে পারছেন বিষয়টা? না বুঝলে 2 3 বার হইলেও ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ভাই রেকর্ড দেখে দেখে করতে হবে। বার্ব সুইট প্লাস হলো এই যে ফায়ারফক্স যেটা, ওগুলো রেকর্ড না দেখলে করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। ওকে, রেকর্ড দেখে করে নিন। এখন আসি, কি করলাম আমরা এতক্ষণ? কারো কোনো ইয়ে আছে, আমাদেরকে একটু বলেন তো আমরা এতক্ষণ কি করলাম? ভাইয়া এখানে বার্বসুইটের সাথে কি কোনো সার্চ ইঞ্জিনটা আপনি কনফিগার করছেন? মানে এখানে মানে কি সার্চ ইঞ্জিনে মানে আমরা যেটাই সার্চ দিব ওইটাই আমরা হ্যাক করতে পারবো, যে ওয়েবসাইটটাই? পারসুইট দিয়ে ইন্টারসেপ্ট করে সম্ভবত কোনো একটা ইয়ার মধ্যে, মানে যখন ইয়া পাঠায়, রেসপন্স পাঠায়, ওইটা মাঝখান দিয়ে ইন্টারসেপ্ট করে পারসুইটের মাধ্যমে সম্ভবত। গুগল দেখে দেখে আর কতদিন ভাই? আচ্ছা, যেটা ভাই বলতেছিলাম। আমার আমার কাছে ভার্সুইটটা ইনস্টল করা আছে ভাই, প্রফেশনাল ভাই। ওকে, এখন ভালো, বাকি লিঙ্ক ভেরি গুড, করা নাই আর কি। ভালো কাজ করছেন। এখন দেখেন আমরা তখন কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের পোর্টেবল ব্রাউজারের সাথে কানেক্ট করছি। হ্যাঁ, এখন আমরা এই ব্রাউজারে যাই সার্চ করব সব আমাদের কি এই বার্ব সুইটের থ্রুতে যাবে। হ্যাঁ, আমরা বার্ব সুইটে দেখতে পারবো। আমি এখানে যদি ধরেন ফেসবুকে সার্চ করলাম, দেখেন ফেসবুক, আমরা তো দেখতেছি জাস্ট ফেসবুকে ক্লিক করার সাথে সাথে ফেসবুক চলে আসছে, কিন্তু ফেসবুকে যাওয়ার আগে দেখেন কতগুলো সার্ভারে হিট করছে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারতাছি। হ্যাঁ, এটা যদি বড় করি দেখেন কোথায় কোথায় কতগুলো সার্ভারে হিট করছে, আপনার 1 মিলি সেকেন্ডের ভিতরে এতগুলো জায়গায় সে হিট করার পরে আপনাকে এই রেসপন্সটা দিছে, দেখেন। কিন্তু আপনি যদি এই ইয়েটা, আরে এটা জানলা, এই যে হয়ে গেল আবার। এই এক্সটেনশনটার যদি আনএনেবল করে দেন, হ্যাঁ, আপনি এখন যাই করবেন এটা বার্কসুইটের থ্রুতে যাবে না। দেখেন কোনো কিছু কি বাড়তেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, যা কিছুই করবেন যাবে না। যখন আপনি এটা ইনেবল করে দিবেন, এই যে ইনেবল করে দিলাম, এই 3টা সবসময় টিকে রাখবেন, এটা ইনেবল করে দিলাম। এখন যদি আমি লিখি গুগল, দেখেন, এই দেখেন গুগল গেছি, দেখছেন গুগল কতগুলো সার্ভারে যাওয়ার পরে গুগল আসছে। মানে কি, এইটা যখন ইনেবল করে দিবেন তখন কি হবে, এখানে যাই করবেন সব বার্কসুইটের থ্রুতে যাবে। আপনি তো দেখতেছেন আমি ফেসবুক লেখার সাথে সাথে কি ফেসবুক চলে আসছে, তাই না? আমি ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুক চলে আসছে, কিন্তু আসলে এটা এত সহজ আসে না। এটা কি হয়েছে, আপনার মানে আমাদের কম্পিউটারকে আমরা লোকাল সার্ভার বলতে পারি, আপনার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট বের হয়েছে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট বের হইয়া ফেসবুকের এতগুলো জায়গায় হিট করছে, এই যে এতগুলো জায়গা ফেসবুকের এতগুলো লিঙ্কে যে গেছে, এই যে এতগুলো লিঙ্কে হিট করার পরে আপনাকে একটা রেসপন্স দিছে। রেসপন্সটা কি দিছে, কন্ট্রোল ইউ দিলে আমরা দেখতে পারবো যে এরকম HTML CSS এর একটা রেসপন্স দিছে, ওইটাকে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এরকম দেখতে পারতাছি। কিন্তু এই যে 1 মিলি সেকেন্ডের ভিতরে একটা রেসপন্স বের হইলো আপনার ব্রাউজার থেকে বের হয়ে ফেসবুকে হিট করলো, এই 1 মিলি সেকেন্ডের ভিতরেও কিন্তু আমরা এই রেসপন্স, এই রিকোয়েস্টটাকে আমরা ইন্টারসেপ্ট করতে পারি। মানে আপনার ব্রাউজার থেকে রিকোয়েস্টটা বের হয়েছে, বের হয়ে
ফেসবুকে হিট করার আগে আপনি ওইটাকে আটকে দিলেন ধইরা, এখন যদি আপনি ওইটার ভিতরে একটু চেঞ্জেস করে দেন তাহলে কত কিছু করা যায় একটু চিন্তা করেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, আপনার ব্যাংক, হ্যাঁ আপনি ধরেন আপনি কারো ব্যাংক হ্যাক করতে চাইতেছেন, ব্যাংকে ওটিপি পাঠাইলো, আপনি সামও হ্যাক করলেন, দেখাইলেন যে ওটিপি আসছে, আসে না যে এরকম ব্যাংকে আপনার ভেরিফাই করার জন্য ওটিপি চায়। এখন ওটিপির রিকোয়েস্টটা যদি আপনার মোবাইলে যাওয়ার আগেই যদি আপনি রেসপন্সটা আপনি যদি ইয়ে করে ফেলতে পারেন, ইন্টারসেপ্ট করে ওই ওটিপিটাকে আপনার নিজের মতো করে একটা ওটিপি দিয়ে সেন্ড করেন, হ্যাঁ সেন্ড করে ওই ওটিপিটা যদি আপনার অনলাইন ব্যাংকে দিয়ে দেন, তাহলে দেখেন টাকাটা কি হইলো, অন্যের টাকাটা কি মেরে দিতে পারতেছেন। এইসব করবেন না, আনইথিক্যাল কথা বলে ফেলছে, এটা ডিলিট করতে হবে। ভুল হয়েছে বলাটা। আচ্ছা, ফেসবুক 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 সবাই খালি ফেসবুক হ্যাক করতে চায়, আমি একটু লাইভ দেখাই যে এটা কিভাবে কাজ করে। এমন একটা টুলস ভাই পাইছেন? এটার দ্বারা কি ওয়েবসাইট হ্যাক করাটা সম্ভব না এই বাপসুইটের দ্বারা? এমন কোনো কিছু নেই যে হ্যাক করা সম্ভব না, মাত্র তো শুরু, আজকে এগুলার ডিটেলসে দেখাবো না, জাস্ট একটু ফেসবুকটা দেখাই, সিস্টেমটা কিভাবে কাজ করে আমি দেখাই। ধরেন এটা ইনেবল করে নিলাম, এখন আমি লাইভে আমার ফেসবুক আইডিটা হ্যাক করে দেখান তো ভাই। না আমি হ্যাক করা দেখাবো না, আমি জাস্ট রেসপন্সটা কিভাবে করে ওইটা দেখাবো। দেখেন আমি এখানে দিলাম, কি দেওয়া যায়, একজনের নাম বলেন তো একটু, কার আতিক নাম দেওয়া যায়? লেখেন ভাই, ভাই আমার সহজ। আইডি দেন ভাই, ধরুন মিয়া, আমার নাম দেন। atik@gmail.com দিলাম, হ্যাঁ দিয়ে এইখানে আমি উড়াধুরা একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন দিলাম, এইখান থেকে কিন্তু আমি এটা সেন্ড করতেছি। এটা দেখেন আমি এখন যাবো কোথায়, প্রক্সিতে যাইয়া ইন্টারসেপ্ট অন করে দিলাম, সেন্ড করলাম, দেখেন এইখানে কিন্তু এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে রিকোয়েস্টটা সেন্ড করতেছি। এই রিকোয়েস্টটা ব্রাউজার থেকে বের হয়েছে, কিন্তু আমি এটার সাথে সাথে ইন্টারসেপ্ট করে ফেলছি। করে দেখেন এখানে ইমেলটা দেখেন, atik@gmail.com, পার্সেন্ট ফর্টিটা হচ্ছে অ্যাট দ্য রেট কে যখন আপনি ইউআরএল কনভার্ট করেন পার্সেন্ট ফর্টি হয়ে যায়। আমি আতিকের এইটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম, কি দেওয়া যায়, মুরব্বি দিয়ে দিই, মুরব্বি, মুরব্বি দিলাম, দেখেন এখানে সিস্টেমটা দেখেন, এখানে কিন্তু আমি আতিক দিয়ে পাঠাইলাম, কিন্তু মাঝখানে আমি রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করে লিখলাম কি মুরব্বি, ইমেলে দিলাম মুরব্বি, এখন আমি এখান থেকে ফরওয়ার্ড করি, এখানে কি আমি মুরব্বি দিছিলাম ব্রাউজারে? জি না, এটা ইন্টারসেপ্ট হইয়া মুরব্বি দিয়ে দিয়েছেন ভাই, কুমিল্লার মুরব্বি। আমি এখানে কি মুরব্বি চলে আসছে, আমরা কিন্তু মুরব্বি দিয়ে পাঠাই নাই। ভাই তাহলে আরো বেশি মানে বুঝার জন্য আমার ফেসবুকটা হ্যাক করে না ভাই। হম, এটা কি ফেসবুক হ্যাকিং কোর্স? পুরো উল্টাপাল্টা কথা বলে না মায়ের তাহলে নিচে পড়ে। না না না, ভাই, তাহলে এটা আমরা জিনিসটা একটু ক্লিয়ার হইতাম ভাই। রিয়েল লাইফে বুঝতাম। ক্লিয়ার এটা হওয়া লাগবে না, আপনি রিসার্চ করে ক্লিয়ার হন, এখানে ভাই হাজারটা লোক ক্লিয়ার ভাই, ক্লাস এটা করে। এরকম তো কোনো সোর্স তো নাই যে জায়গায় ভাই আপনার আপনি প্র্যাকটিক্যাল দেখা দেন না ভাইয়া, একটা সরি, প্র্যাকটিক্যাল। ভাই আপনি দেখায় দেন। সরি, উম, ভাই কাইন্ডা মইরা প্র্যাকটিক্যাল গেলে লাভ নাই, যেহেতু সবাই দেখতে চাচ্ছি, একটু দেখালে ভালো হতো ভাই। সরি, ভাইয়া মইরা গেলেও দেখান, আমি এটা ভাইয়া দেখাতে দেখান। পারবো না, আপনি মইরা গেলে কেন্দ্রে মইরা যাইলেও আমি এটা দেখাতে পারবো না। ভাই একটা জিনিস আপনারা কেন বোঝেন না, এটা একটা পাবলিক কোর্স, হ্যাঁ আমাদের এই যে আপনারা যে ক্লাস করতেছেন, আপনি কি ভাবেন আমরা ক্লাসটা করে আপনাদেরকে দিয়ে দিতেছি? এই জিনিসগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে একজন না একজন দেখে, বুঝতে পারছেন, দেখার পরে তারপরে তারা বললে তারপরে দেয়। আমাদের একটা গাইডলাইন আছে, আপনি বললেন আর আমরা করে দিলাম এরকম না জিনিসগুলো। ভাই তাহলে আমার তাহলে এখানে একটা কথা আছে ভাই। এখানে দিলে উল্টা পাল্টা করে পরে দিয়ে আপনারা হ্যাকট্যাক করে দিবেন আমাদের রাবি নাম। ভাই, না আমার একটা কথা আছে ভাইয়া। বলতে এই থাকেন যার যত এই কথা আছে। না 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 ভাই, এইটা মনে করো সেটা হলো যে আমরা একটা প্রাইভেট কোর্স করতেছি এখন। এই কোর্সে প্রাইভেট কিছু না কিছু তো আমাদের শিখতে হবে, আর যেগুলো শিখবো সেটা তো আমরা একেবারে ডিপলি শিখবো ইনশাল্লাহ। হুম। এই ফেসবুক তারপরে হ্যাকিং কি প্রাইভেট কোর্সের পাবলিক কোর্সের ভিতরে পড়ে? ভাই এটার রেকর্ডে থাকবেন আর আপনি কি একটা আমরা। ওয়েবসাইটের উপর দেখান, ফেসবুক না, একটা ওয়েবসাইট ওয়েবসাইট তো দিয়ে দেখান। দেখাবোই, আমি ওয়েবসাইট তো দেখাবো, আপনারা ফেসবুক নিয়ে যা শুরু করছেন, আপনাদেরকে যা দেখাইছি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে হ্যাক করতে হয়। না ভাই, দেখেন এগুলো তো আপনি দেখান না, তাহলে অন্য কেউ আর দেখাবে না কোনো কোর্সের মধ্যে বা ভাই ইউটিউবে আমরা যদি ফেসবুক কোনোটাই। হ্যাকই না পারি তাহলে তো হ্যাকার হিসেবে ইয়া হব না আমরা। ফেসবুক যে আচ্ছা হ্যাক করে ভাই, যারা আমি তারা হ্যাকার। একটা কথা বলি। কি যে আহ কথাবার্তা রবি বলেন ভাই, আপনারা, ও মাথায় ঢোকে না। হ্যালো। বলেন ভাই শুনতে ওটার পাচ্ছি। স্প্যামার বলে। আচ্ছা, এখানে কি হচ্ছে বলে আমি মিরাজুল বুঝি না। ভাই আর আরেকজন ভাই মেবি হ্যাক করতে বলছে, তো যেহেতু ওনারা পারমিশন দিচ্ছে বা ওনারা যেহেতু বলতেছে যে ওনাদেরটা করে দেখান, সেক্ষেত্রে যেহেতু সে পারমিশন দিচ্ছে সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না। এক্সট্রিমলি সরি ভাই, এই রিলেটেড আর কোনো কোশ্চেন শুনতে চাই না। দেখেন
ভাই এটা এবার ক্লাস থাকবে না আর কি, মানে কি হ্যাকটা কিভাবে করে ওটা বাদ দিয়ে অন্য কিছু থাকবে আর কি, একটু একটু দেখাইলে ভালো হতো আর কি। না, মানে ওইটা রিয়েল দেখানো লাইফ না। আর কি উম, দেখতে যাচ্ছে তারা। বুঝতে পারছি। অল্প তুমি কেন বলছো, তোমার পেজ নিয়ে ঝামেলা হয়েছে না, আমি কি বুঝি না। না না ভাই, না না না, ঝামেলা না, ওইটাই ঝামেলা না, মানে ওইটাই শেখার জন্য অ্যাকচুয়ালি। ভাই, ভাই এইটা আমাদের তুমি একটা একটু ওয়েবসাইট হ্যাক করে দেখান ভাই, একটা ওয়েবসাইটে এবার হ্যাক করে দেখেন দেখান। ওয়েবসাইটটা কিভাবে করবেন, এবার ওইটা দেখাই। একটা লিঙ্ক দিতেছি আমি, ধরেন স্কুয়াল ইনজেকশন আপনারা করছেন তাই না। দেখেন, আমি এই লিঙ্কটা নিলাম, টার্গেটে যদি যাই আমার এই লিঙ্কটা দেখাবে। আগে ইন্টারসেপ্টটা অফ অফ করে দিবেন। এই লিঙ্কটা আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট সিলেক্ট আইটেম, ওকে। দেখেন, এটা হচ্ছে কি একটা লিঙ্ক। এখন এটাতে আমরা স্কুয়াল ইনজেকশন করব, কিভাবে করব? লিঙ্কটা আমি পাইছি, SIMC কলেজ, SIMS কলেজ অ্যাকাউন্ট.in। এখন আমাদেরকে কি করতে হবে, কোনো ওয়েবসাইট যদি স্কুয়াল ইনজেকশন করতে হয় তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে একটা প্যারামিটার আর একটা ভ্যালু, এরকম একটা লাগবে। তো আমরা এটা রিফ্রেশ করে, যদি আমি একটু ইন্টারসেপ্ট অন করি, ইন্টারসেপ্ট অন করে এটা একটু রিফ্রেশ করি, দেখেন ফরওয়ার্ড দেই, এই যে আমরা একটা লিঙ্ক পাইছি, প্যারামিটার এবং ভ্যালু, এই যে ID = 54। এখন আমি যদি চাই এই লিঙ্কে আমি স্কুয়াল ইনজেকশন করতে পারি। এখানে কিভাবে করবো, আমি এটা রাইট ক্লিক করে পাঠিয়ে দিব হচ্ছে রিপিটারে। হ্যাঁ, সেন্ড টু রিপিটার। রিপিটারটা কি একটা রেপ্লিকা তৈরি করে দিবে, মানে এই রিকোয়েস্টটা আপনার সেম লাইভ ব্রাউজারে, সরি লাইভ সার্ভারে গেলে কি একটা রেসপন্স দিবে, ওই রেসপন্সের একটা রেপ্লিকা তৈরি করে দিবে। তা আমি যদি এটা সেন্ড করি, রেসপন্সটা আমি এই সাইডে দেখতে পারবো। দেখেন, এইটার রেসপন্সটা এরকম আসছে। এখন এটা তো HTML কোডে দেওয়া থাকে, এটা কিভাবে বুঝবেন? এটা যদি আপনি রেন্ডার করে দেখেন তাহলে আপনি সবই দেখতে পারবেন জাভাস্ক্রিপ্ট ছাড়া, কিন্তু আপনার অনেক রিসোর্সেস অনেক টানবে। হ্যাঁ, এর থেকে ভালো হয় আপনি জাস্ট রাইট ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজারে দিবেন, দিয়ে ইন ফিচার এটা ক্লিক করে দিবেন, কপি করে দিবেন। এই লিঙ্কটা নিয়ে যদি আপনি ব্রাউজারে যান, হ্যাঁ ব্রাউজারে গিয়ে আমি এই লিঙ্কটাই এখানে দিলাম। লিঙ্ক কিন্তু বারসুইটের লিঙ্ক। দেখেন আমার সেম একটা রেপ্লিকা দিয়ে দিছে, যে কিভাবে এটা এই রিকোয়েস্টটা ব্রাউজারে গেলে, সার্ভারে গেলে কি রেসপন্স দিতেছে। এখন এইখান থেকে আমরা চাইলে কি স্কেল ইনজেকশন করতে পারি। কিভাবে করতে পারি? আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? একটা ইনভার্টেড কমা দিয়ে আমরা সেন্ড করব। সেন্ড করলে আমাদেরকে কোনো ইরর দেখায় কিনা আমাদেরকে দেখতে হবে। দেখেন, আমরা কি কোনো ইরর পাইছি? এখানে বুঝবো কি হবে, রাইট ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজারে করে লিঙ্কটা ক্লিক করে এখানে রেসপন্স পাতে যাই। দেখেন নো নিউজ ফাউন্ড, এটা কি একটা এরর। এরর। এখন আমি চাইলে এখান থেকে স্কুয়াল ইনজেকশন করতে পারি। কিভাবে করতে পারি? ইউনিয়ন অর্ডার বাই। দিয়ে অথবা অর্ডার বাই দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে এগুলা দেখাবো না, সরি আপনার। আজকে জাস্ট ইনস্টলেশন নিয়ে ক্লাস, এর পরের ক্লাসে হচ্ছে এগুলা দেখাবো। এখান থেকে করা যাবে, মানে এইখানে কোনটার কি কাজ সবই দেখাবে, টেনশন নিয়ে না। আর ওই যে ফেসবুক নিয়ে কথা বলতে না, ফেসবুকের আলাদা করে ক্লাস আছে, এখন না, লাস্টের দিকে। বুঝলেন? ফেসবুক হ্যাকটা দেখাবে না, হ্যাক হয়ে গেলে কিভাবে আপনি ব্যাক আনবেন ওইটা দেখাবে। আচ্ছা, এ- ভাই, এইগুলার তাহলে একটু। আপনার এটা একটা জিমেলে, এখান থেকে কি একটা জিমেলে আমি প্রবেশ করতে পারবো, কারো পার্সোনাল জিমেলে? ভাই এইসব বুঝি না আমি, আপনারা এইসব কথা কেন বলেন? অন্যের ইমেলে আপনি কেন প্রবেশ ভাইয়া করবেন? তাহলে এটা কি ইথিক্যাল হইলো? রেকর্ডটা অফ করে না আপনি না না। আনইথিক্যালি কথা বলতেন আমাদের সাথে দুই একটা। না সরি, আনইথিক্যাল কোনো কথা বলা যাবে না। যেটা ভাই আমার মোড প্রাইভেট রোড ম্যাপে দেওয়া আছে সবগুলোই করা হবে। আপনারা রোড ম্যাপ ফলো করেন, রোড ম্যাপে যা যা আছে সবই দেওয়া হবে। এখানে দেখেন ড্যাশবোর্ডটা কি থাকে, ড্যাশবোর্ডে আপনি আপনার, কথা বলতেছি না ভাই। বুঝি নাই। কিছু না ভাই। আচ্ছা, একটু আগে কথাটা কে বলছে যে রেকর্ডটা অফ করে আনইথিক্যাল, এটা কে বলছে? জি ভাই, আমি বলছিলাম ভাইয়া। তোর নামটা কি, ইভান? জি জি জি। ইভান ভাই বলেন, কিছু বলবেন? না, আমি বলছিলাম এই কারণে ভাইয়া যে আমরা তো একটা জিনিস শিখতেছি, তো সবকিছু তো এটার ভিতরে, আর যেহেতু আমি আমারটার পারমিশন দিচ্ছি সেহেতু আপনাদের তো কোনো কিছু মানে ফেস করার প্রবলেম নাই, তো এই জন্য রিজন ভাই হয়তো। কিছু বলবেন আপনি? জি আতুল জি। খান বলেন। আসলে আমি একটু সবার জন্য উদ্দেশ্যে বলছি, এতক্ষণ ধরে আমি চুপ করেছিলাম এই কারণে যে আমার আপনারা মাথায় ঢোকে না ওনাদের আসলে কি আমি মানে আসলে ক্লাস করায় আমি। মেন্টর বা আমাদের উনি যেভাবে আমাদের চাচ্ছেন
আপনারা সবাই কিন্তু বারবার এক একবার এক একজন যেটাই হোক, আপনারা আনইথিক্যাল হোক ইথিক্যাল হোক যেটাই আপনারা বলছেন, ওনার যদি এটাতে না সায় থাকে, তাহলে আমার মনে হয় আমাদের চুপ করে থাকা উচিত। আজকে কিন্তু আমরা খুব ডিস্টার্ব ফিল করছি যে এই টুলসটা কিভাবে ইনস্টল হবে, কিভাবে কি কাজ করবে, সেটাই আমরা বুঝতে পারলাম না ঠিক মতো। কারণ আপনারা অতিরিক্ত এই ফেসবুক নিয়ে বসে আছেন। ফেসবুকই তো দুনিয়ার সবকিছু না রে ভাই। আর উনি যখন বলছেন যে এটা আপনারা এই টপিকসটা একটু বন্ধ করে, আমার মনে হয় ওনার কথাটা শুনেন সবাই, এক্ষেত্রে সবার উপকার হবে। থ্যাংক ইউ, কিছু মনে করবেন না কেউ। কার কার ফেসবুক হ্যাকিং দেখা লাগবে একটু হাত তুলুন তো দেখি। এখন তো কেউ হাত তোলেন না। এখন কে নাই? আর কে কে? হাত তোলার অপশন তো খুঁজে পাচ্ছি না আর। এই যে নিচে রিয়েক্টে যান, রিয়েক্টে গিয়ে হাত তোলেন। দেখি হাত তোলেন না আর কে কে? হাত গেছে ভাই, তুলুন। গেছে। আর কে কে? আমি ভাই ভালনারেবিলিটি এক্সপ্লয়েটটা দেখতে চাচ্ছিলাম। এই চারজন, এই চারজনের জন্য এত গ্যার গ্যার শুনলাম এতক্ষণ। না ভাই, মানে ঘ্যার ঘ্যার না, অ্যাকচুয়ালি মানে বিষয়টা হচ্ছে যে মানে ইন্টারেস্টেড এর জায়গা থেকে মানে বিষয়গুলো জানার জন্য, মানে আসলে এটা এইভাবে হয় বা পসিবল, বা মানে আমরা যখন বিষয়গুলো জানবো তখনই তো আমরা সিকিউর থাকবো বা সিকিউর থাকার চেষ্টা করব। কিন্তু বিষয়গুলো যদি না জানি তাহলে তো আসলে সিকিউর থাকতে পারবো না, বা ইন হুম। ডিটেইলস যে বিষয়গুলো সেটা হচ্ছে জানবো না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পরে এটা নিয়ে ডিসকাস করা হবে, এই ক্লাসে না, নো প্রবলেম। এটা নিয়ে ক্লাস আছে এখন না, এটা লাস্টের দিকে। আপনি একটু রোড ম্যাপটাও দেখেন, রোড ম্যাপে দেওয়া হ্যাঁ আছে হ্যাঁ, লাস্টের বলছেন দিকে। যে হ্যাক হয়ে গেলে কিভাবে ব্যাক আনতে হয়, বাট কিভাবে অ্যাকচুয়ালি হ্যাক হয় এইটা হচ্ছে ওনাদের হয়তো বা জানার ইন্টারেস্টেড এখন এর ভাই জায়গা থেকে তারা কিছুদিন বলতেছে। কিছুদিন আগেও এইভাবে হ্যাক হইছে। এখন আসলে আমি এটা নিয়ে তো ঘাটাঘাটি করি না, জাস্ট আপনাদেরকে এত কথা হইছে এই কারণে বলতেছি যে হ্যাকটা কিভাবে করা যেত। আপনি এখানে হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারসেপ্টটা বলতে পারেন অন ভাই, করেন। সমস্যা নেই যে। হ্যাঁ, ইন্টার আর কোনো কথা বলুন না, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেপ্টটা অন শিওর। করে এখানে জাস্ট আপনি একটা ওনার একটা ইমেল দিলেন, যার আইডি আপনি হ্যাক করতে চাইতেছেন। একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পরে লগ ইনে দিলেন। হ্যাঁ, লগ ইনে দিয়ে রিকোয়েস্টটা আগে আপনি ইন্টারসেপ্ট করলেন। এই দেখেন রিকোয়েস্টে কি আসছে, mojadded@gmail.com আসছে। এখন কিছুদিন আগে থেকে কি হইতো, এখন এটা আপডেট হয়ে গেছে। এইখানে ধরেন আমি পাসওয়ার্ডটা দিছি কোনটা, এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কোথায় গেল? ছোট ছোট লেখা আছে, আমি দেখি না। আবার দেখি, জাস্ট লগ ইনে দিলাম। ইন্টারসেপ্ট অন করে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে কয়েকটা কি দিলাম, অর্ব দিলাম, অর্ব হ্যাক করছে। Next দিলাম, এখন ফরওয়ার্ডে দিলাম। একদিনে তো এত কিছু বুঝবেন আপনারা। একটা মিনিট ওয়েট করেন, এটা ড্রপ করে দিই। এই যে দিদি, এই যে আগে আপনাকে রেসপন্সটা খুঁজে বের করতে হবে। রেসপন্সটা কোনটা, সরি রিকোয়েস্টটা খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে পাসওয়ার্ডটা, ADDA। এখন আগে কি হইতো, আগে আপনি যদি এখানে ধরেন আমি এইটাই বুঝাই যে এখানে mojadded.com না, ডট কম এর জায়গায় আপনি অন্য একটা জিনিস দিলেন। আমি মোজাদ্দেদ কই গেল, এই যে মোজাদ্দেদের জায়গায় দিয়ে দিলাম অর্প। হ্যাঁ, অর্প দিয়ে আগে যদি কি করতেন, আগে যদি আপনি এখান থেকে ফরওয়ার্ড করতেন, কিছু ফরওয়ার্ড করার পরে এখানে শো করতো, কি শো করতো যে আহ ওই মানুষের অন্য নামের অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে বলতো যে আপনি কি ওনাকে খুঁজতেছেন কিনা। এখন এটা আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আপডেট হয়ে গেছে। আগে দেখাইতো ছবি দিয়ে দেখাইতো আপনি কি ওনাকে খুঁজতেছেন কিনা, তখন যদি আপনি ইয়েস দিতেন, দেওয়ার পরে ওইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতো।
আপনি উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট সেন্ড করলেন, রিকোয়েস্টটা যখন ব্যাক করতো তখন ওইটা ইন্টারসেপ্ট করে রিকোয়েস্টে, এখানে আসলে ওরা দেখে কি যে একটা ট্রু আর ফলস দেখে। হ্যাঁ, ট্রু মানে কি যে রেসপন্সটা ঠিক আছে, আর ফলস দিলে কি ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্লাসে আপনারা দেখতে পারবেন বাইপাসটা কিভাবে হয়। যখন ওইটা ফলস থাকতো, ফলস লেখাটাকে আপনি যদি এখান থেকে ইন্টারসেপ্ট করে ট্রুতে দিতেন, হুম, ট্রু দিলে কি হইতো, ওইটা লগ ইন হয়ে যেত। এখন এই জিনিসটা ওনারা আপডেট করে ফেলছে, এটা তো নিয়মিত আপডেট হয় ফেসবুক। হ্যাঁ, তো এই জিনিসটা ওনারা আপডেট করে দিচ্ছে, তারপরেও আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে বাইপাস করতে হয় এগুলো নিয়ে ক্লাস আছে, আপনারা এত পাগল হয়েন না। হ্যাঁ, এইগুলা ক্লাস আছে, সবই দেখবেন। কিন্তু ওই যে এরকম আর কখনো রিকোয়েস্ট করেন না যে আমি পারমিশন দিয়েছি আমার অ্যাকাউন্ট হ্যাক করেন, আমি এটা করছি, আর এইসব আর কোনো কথা বললেন না। আজকে কিন্তু খুবই খারাপ লাগছে বিষয়গুলো আমার। না না আমরা ভাই, তো এমন না যে এইটুকুই দেখাবো না, ওকে, আপনি যেটুকু এক্সপ্লেনেশন দিছেন এইটুকুই ওকে, যে এই আমরা তো ওয়েতে দেখাবো আমরা এগুলো আজকে যেটুকু শিখছি যে এইটা দিয়ে আসলে পসিবল না, বা এটা আগে হয়তো এখন হয় না, এখন এটা আপডেট হয়ে গেছে। অন্যভাবে হয় বা অন্যভাবে হয়, সেটা আমরা সামনে শিখবো, এটুকুই ওকে। এখন আপনারা আবার আমার অ্যাকাউন্ট, আবার একজন বললো যে রেকর্ড অফ করে আমাদের আনইথিক্যাল হয়ে শেখান। এগুলা ভাই আসলে আপনারা তো সবাই ম্যাচিওর, এইসব কথাবার্তা কিভাবে বলেন আমি বুঝি না। এনিওয়েজ, আজকের ক্লাস টপিক এতটুকু ছিল, কার কোনো কিছু বলার ভাই থাকলে এখন ওই বলেন। আগের ক্লাস নিয়ে একটু আমার ইয়ে ছিল, জানা ছিল আর কি। বলেন। আর এক্সারসাইজ নিয়ে ওই আমি একটা সাইট ট্রাই করছিলাম। তো আপনি মানে ক্লাসে বলা হয়েছে যে ওই যে রিফ্লেক্ট যদি হয়, হুম। মানে রিফ্লেক্ট হইলে তারপর হচ্ছে স্ক্রিপ্ট দেওয়া, তো রিফ্লেক্ট হচ্ছে বাট স্ক্রিপ্ট কাজ করে না আর কি। রিফ্লেক্ট হইলেও আমি কিন্তু আরেকটা জিনিস বলছি, আপনারা মিস করে ফেলছেন, যে হ্যাঁ। কন্টেন্ট সিকিউরিটি পলিসি নামে একটা জিনিস আছে। আপনি যদি সিআইএস আপনি লেখেন, কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এইটাতে দিলে কি হয়, এই কি করবে আপনার জিনিসটা, এই যে সিএসপি কি করে, আপনি বাইরে থেকে যে ইনপুটটা দিবেন সে ডাইরেক্ট এক্সিকিউট করে না, ফিল্টার স্যানিটাইজ করে, দেখে, দেখার পরে হচ্ছে এটা আপনাকে রেসপন্স দেয়। আমরা যেই সাইটগুলোতে এটা পাই ওইটা হচ্ছে ডাইরেক্ট সে এইচটিএমএলটাকে নিয়ে নেয়, আপনি যেটা দিতেছেন ওইটা ডাইরেক্ট নিয়ে নেয়। কিন্তু যেসব ওয়েবসাইটে কন্টেন্ট সিকিউরিটি পলিসি অ্যাড করা থাকে তাদের ওইখানে আপনি যতই জাভাস্ক্রিপ্টেড কোড দেন ওইটা এক্সিকিউট করবে না। হ্যাঁ, তো এইটা মানে আচ্ছা। আপনাদেরকে শেখানো হয়েছে কেন কি, এখন একটা ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট দিবে আপনাকে তো নিশ্চয়ই এগুলো টেস্ট করতে হবে যে এটাতে আপনার অ্যাক্সেস আছে কিনা, রিকোয়েস্ট আপনাকে তো একটা রিপোর্ট দিতে হবে। তো ওইটার জন্যই শেখা, থাকলে তো ভালো, না থাকলে আপনি বলে দেবেন যে আমি ট্রাই করছি, নাই এটাতে। এই কন্টেন্ট দ্যাট সিকিউরিটি মিনস হচ্ছে পলিসিটার কারণে ওই হয় না এটা। মানে তাদের এটা সিকিউর করা, প্রিভেন্ট করার একটা ওয়ে হচ্ছে কন্টেন্ট হ্যাঁ, সিকিউরিটি এটা হচ্ছে পলিসি, আপনার, আপনি মানে যে এই যে আমরা এক্সএসএস। যে কোডটা দিতেছি জাভা স্ক্রিপ্ট, এটা তো একটা কোড জাভা স্ক্রিপ্টের, হ্যাঁ তারা হ্যাঁ। ডাইরেক্ট কোনো কোড এক্সিকিউট করে না, আগে দেখে, ফিল্টার স্যানিটাইজ করে, তারপরে আপনাকে রেসপন্সটা দেয়। তো অনেক সময় আপনাকে ডাইরেক্ট দেখাইলেও কিন্তু আপনার ওইটা ব্যাকএন্ডে এক্সিকিউট করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কারো কোশ্চেন? ভাইয়া, যেগুলোতে মানে এক্সারসাইজ করা যাচ্ছে না ওগুলো কি কখনো হ্যাক করা যাবে না, মানে ওই ওয়েবসাইট গুলা? যাবে কেন যাবে না, মানে এক্সেসেস না হইলে তো অন্য মেথড ট্রাই করবেন। মানে এক্সেসেস যদি না হয় তাহলে আমরা এসকিউএল ট্রাই করব, আরও ট্রাই করবো, এলএফআই ট্রাই করব, অন্যান্য ওয়েতে ট্রাই করবেন। ভাই কন্টেন্ট সিকিউরিটি পলিসিটা কি বললেন, এটা যদি আরেকটু। কন্টেন্ট সিকিউরিটি পলিসি হচ্ছে ভাই ওই আমরা যে কোডটা দেই সে ডাইরেক্ট এক্সিকিউট করে না, সে আগে এটা স্যানিটাইজ করে। এটা নিয়ে জাস্ট একটু পড়লেই হবে, এখানে আপনারা যদি যা লেখেন যে কন্টেন্ট সিকিউরিটি পলিসি কি, জাস্ট ক্লিক করলে দেখলেই আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, এটা আসলে ডাইরেক্ট আপনার ওই যে একটা লেয়ার দেয়, আপনার আপনি কোনো কিছু বাইরে থেকে ইনপুট করলেন সে ডাইরেক্ট নেয় না, জিনিসটা দেখে তারপরে সে এক্সিকিউট করে, মিটিগেট সার্টেন টাইপ অফ ক্লায়েন্ট সাইড অ্যাটাক। তো এটা আসলে আমাদের এতটা দরকার নাই, আমরা জাস্ট টেস্ট করবেন, হইলে হইলো, না হইলে নাই। আপনাকে তো ক্লায়েন্ট হইলেও, থাকলেও পেমেন্ট করবে, না থাকলেও পেমেন্ট করবে, বুঝলেন নাই? আমাদের কাজ শুধু টেস্ট করা, এখন ওইটা আছে কিনা ওইটা তো সমস্যা নাই। না থাকা মানে হচ্ছে সাইটটা সিকিউর, হ্যাঁ, বা সাইটটা এই সিকিউর, অ্যাক্সেস এর জন্য ওকে, অ্যাক্সেসেস নাই, অ্যাক্সেসেস অ্যাক্সেস নাই। ভার্নালিটি নাই। তাহলে ক্লায়েন্টকে বলে দিব যে এক্সেসেস নাই এখানে, এই এটা তো বলবেন না, ওইটা তো রিপোর্টে লিখবেন। রিপোর্টে। আচ্ছা স্যার, ভাই সেম কাজটা তো আমরা ভাই অ্যাকিউনেটিক্স দিয়েও করতেছি।
ওখানে এক্সেসেস আছে কিনা বা অন্য কোনো বাগ আছে কিনা। অ্যাকুইনেটিক্স তো আপনাকে একটা স্ক্যান করে রিপোর্ট দিয়ে দিছে, তখন আপনি ওই লিঙ্কটাতে গিয়ে আবার ম্যানুয়ালি ট্রাই করবেন নিজে। যে প্রসেসটা দেখাচ্ছি এটাতে ম্যানুয়ালি ট্রাই করবেন, তাহলে কি হবে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে ভ্যালিড কিনা বাগটা। অ্যাকুইনেটিক্স হচ্ছে মানে অটো টুলস বেস, আর আমরা দেখছি ম্যানুয়াল সহ দুইটাই। মানে ক্লায়েন্টকে রিপোর্ট সাবমিট করার আগে আমরা ম্যানুয়ালও ট্রাই করবো একবার যে আসলে আছে কিনা, এটাই তো। হ্যাঁ। আর কারো কোশ্চেন? ভাই জি বলেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে মানে প্রিভিয়াস যে টপিক গুলো ছিল, যেমন হচ্ছে সাইবার ফক্স, ইকোনমিক্স, এবং আজকে যে এটা দেখাইলেন যেটা, ভাই কত শোনা যাচ্ছে? হুম হুম, বলেন। আচ্ছা, এই তিনটা দিয়ে মানে আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট যখন আমাদেরকে দিবে, তা এখানে ক্লায়েন্ট কি দিবে বা কি মানে এই জিনিসগুলো তিনটা যদি ওভারঅল একটা যদি হালকা একটু বিবরণ দিতেন, এক্সপ্লেন করতেন। ক্লায়েন্ট তো আপনাকে ওয়েবসাইট দিবে, সে তো বলে হ্যাঁ দিবে হ্যাঁ, না যে আমার এখানে এটা টেস্ট করো ওইটা টেস্ট করো, যেমন আপনাকে হচ্ছে সব যে না টেস্ট করতে ভাই, হবে। বলতে চাচ্ছিলাম হচ্ছে যেমন সাইবার ফক্স দিয়ে হচ্ছে যে আমরা যে জিনিসটা করছি, যেমন বাইপাস করতে হয়েছে, বা আরো অন্যান্য জিনিসগুলো অর্ডার বাই মানে আমাদের যে ধরনের ম্যানুয়াল ক্রিয়া করতে হয় ওগুলা দিয়ে করতে হয়েছে। আর ইকোনমিক্স দিয়ে হচ্ছে যে ওই ওয়েবসাইটটা একটা আপনার কি বলে রিপোর্ট জেনারেটর করে দিল। হ্যাঁ, হুম। আজকে যেটা করলেন সেটাও অলমোস্ট অনেকটা হচ্ছে বাইপাসের ওটার ইয়ার মতো, মানে ম্যানুয়ালি করা। আমি চাচ্ছিলাম যে বলতে চাচ্ছি যে তিনটা দিয়ে মানে মূলত মানে একটু ওভারঅল যদি একটু বলতেন। তিনটা দিয়ে এইটা এটা তো সব জায়গায় আপনার কাজে দিবে বারসুইট। এইটাতে আপনি আলাদা করে মানে ম্যানুয়ালি এক্সপ্লোর করবেন। অ্যাকুনেটিক্সে আপনাকে অটোমেটিক একটা রেসপন্স জেনারেট করে দিল, এখন ওই রেসপন্সটা নিয়ে আপনি ম্যানুয়ালি ট্রাই করবেন কোথা থেকে, আপনার বার সুইট দিয়ে। এখন বার সুইট দিয়ে আপনি যেগুলো করতে পারবেন ওগুলো বার সুইট দিয়ে করবেন, আর যেগুলো আপনার ম্যানুয়ালি করতে হবে স্কোয়ার ইনজেকশন ধরেন আপনি চাচ্ছেন বার সাইবার ফক্স দিয়ে করতে, ওগুলো আপনাকে সাইবার ফক্স দিয়ে করতে হবে। এটা তিনটা নিয়ে আসলে আমি বুঝি নাই তিনটা নিয়ে কি বলবো, তিনটার তো কাজ আলাদা আলাদা, বুঝছো? কারণ বার সুইটটা হচ্ছে এখানে হ্যাঁ আপনাকে হ্যাঁ, অটোমেটিকও করে বলতে দেয়। চাচ্ছি যে তিনটা তো আলাদা আলাদা, মানে আমরা তো আলাদা আলাদাই মানে কাজগুলো করছি, বাট ওয়েবসাইট গুলো দেখছি। বাট এই আমি বলতে চাচ্ছি যে তিনটা দিয়ে মানে কোনটার কি কাজ দিয়ে মানে আমরা কিভাবে কাজগুলো করবো। আমরা কি সরাসরি ভার্চুয়াল দিয়ে কাজ করব, নাকি আমরা শুধু হচ্ছে যে সাইবার ফক্স দিয়েও কাজ করতে পারি এরকম কিছু? ফায়ারফক্স দিয়েও কাজ করতে পারেন, কিন্তু বারসুইটটা হচ্ছে আপডেটেডটা, মানে ওইটা একেবারে প্রো ভার্সন, ওইটা দিয়েও আপনি করতে পারবেন। বারসুইটটা একটু হিজিবিজি, কিন্তু এটা যদি আপনি মাস্টার হইতে পারেন তাহলে বলা যায় যে আপনি 60% কাজ জানেন সাইবার ফিল্ডে। এত পাওয়ারফুল একটা টুলস। আপনাদেরকে আমি কিছুদিন পরে প্রায় 100টার মতো ল্যাব দিব, ওই ল্যাবগুলো যদি সলভ করেন আপনার 90% কাজ হয়ে যাবে সাইবার সিকিউরিটি ফিল্ডে। তো ওই ল্যাবগুলো আপনারা 1-2 দিনে সলভ করতেও পারবেন না, মিনিমাম আপনাকে 1-2 মাস ওইটার পিছনে টাইম দিতে হবে। তো আমি দিব কিছুদিন পরে আপনাদেরকে আস্তে আস্তে, আমি মানে আগে বেসিক গুলো ক্লিয়ার করে দিতেছি, কিছুদিন পরে যখন আপনারা লিনাক্সে যাবেন তখন মানে আপনারা উড়াধুরা অ্যাডভান্স হয়ে দেখবেন। আপাতত জাস্ট এগুলো আপনাদেরকে বেসিকটা রুট লেভেলটা আপনাদের ক্লিয়ার করা হইতাছে, বার সুইটটা দিয়ে সব করা যায়। অ্যাকুনেটিক্সে যেটা করতে পারতেছেন বার সুইটও ওইটা করতে পারবেন, কিন্তু অ্যাকুনেটিক্সে কি করতেছে, সে সবগুলো বাগ দেখে আপনাকে রিপোর্ট দিতেছে, কিন্তু বার সুইটে আপনাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বাগের জন্য আলাদা আলাদা স্ক্যান করতে হয়। স্ক্যান করে এক্সপ্লয়েট করতে হয়। তো বার্ডসুইটটা একটু মানে একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এটার কাজ কি। এটা এটা হচ্ছে আপনার ওই রিকোয়েস্টটাকে ম্যানিপুলেট করে আর কি সবকিছুই করা যায়। সেম ওয়েতে ইভেন আপনি একটা ব্যাংকও হ্যাক করতে পারবেন। আমার আমার কাছে একটা কাজ আসছিল, আমি আপনাদেরকে যদি বলি, আমাকে প্রায় $3000 সমমূল্যের কাজটা দিছে, আমি কিন্তু এই বার্ডসুইটের থ্রুতে করছি। কি 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 দিছে, ব্যাংকের যে টাকা সেন্ড করে নিয়ে গেছে সেই টাকাটা রিকভার করা, আমি কিন্তু এই বার্ডসুইটের থ্রুতে করছি। বার্ডসুইটে এমন কিছু নাই যে করা যায় না, শুধু আপনাকে সিস্টেম, আপনি ওই রিকোয়েস্টটা কিভাবে ম্যানিপুলেট করবেন ওই জিনিসটা আপনাকে একটু চিন্তা করে বের করতে হবে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আসলে এখন প্যারা নিয়েন না, মাত্র তো কয়টা ক্লাস হইলো, আপনারা আচ্ছা ঠিক কিছু আছে, ক্লাস ঠিক যাক। আছে রাবিল ভাই, আপনারা থ্যাংক ইউ একেবারে ভাই। এইটাতে একেবারে কি বলা যায় একেবারে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে দিব আপনাদেরকে বার্ডসুইটের উপরে, ওইটা টেনশন নিয়েন না। আজকে তো মাত্র ইনশাল্লাহ ইনস্টলেশন ভাই। দেখাইলাম, পরবর্তীতে কোনটার কি কাজ এগুলো দেখানো হবে। আর কারো কোনো question?
ভাই ওই জাভাটা আপনার যখন ইনস্টল করলাম, ইনস্টল করার পরে নেক্সট স্টেপ আসছে এটার পরে, তারপরে একটা ওয়েবসাইটের পেজ আসতেছে, এখানে কি যেন করতে হবে, ক্লাস রেকর্ডটা তো পরে আসবে, তা আমি এটা ইনস্টল এতটুকু পর্যন্ত যাই শিখছি। জাভাটা আগে ডাউনলোড করবেন। হ্যাঁ, জাভা ডাউনলোড আপনার, ডাউনলোড করছি, তারপরে ইনস্টল দিতে হবে। হ্যাঁ, ইনস্টল দেওয়ার পরে ইনস্টল দেওয়ার পরে এক পর্যায়ে আসছে ক্লোজ অপশন আসছে, আর আসছে নেক্সট স্টেপ। তারপর আমি নেক্সটে ক্লিক করলে তারপরে আপনার একটা লিংক ওপেন হয়ে যাচ্ছে, একটা জেডিকে 23 ডকুমেন্টেশন। স্ক্রিনটা একটু দেখি। যারা যারা লিভ নেবেন লিভ নিতে পারেন, আজকে টপিক শেষ। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এইটা তো ইনস্টল না, এটা তো জাস্ট ডাউনলোড করলেন। তাই যে ফাইলটাতে যান, ফাইলটাতে। এই যে দেখুন। এইটাতে না, ক্লোজ করেন, এটা ইনস্টল সাকসেসফুলি, ওই যে দেখালো না সাকসেসফুলি, ক্লোজ করেন, আপনার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এবার কোথায় যাবো ভাইয়া? ওই সিএমডি তে যা চেক করেন জাভাটা আসছে কিনা। সিএমডি তে যা জাভা মাইনাস ভার্সন দিলেই দেখাবে। ও, সেটা দেখলাম যে আসে না। আর দেখেন এবার জাভা মাইনাস ভার্সন দেন। ভাই আগে জাভা লিখতে হবে তো। ও, জাভা লিখতে হবে না ভাইয়া? হ্যাঁ, এই জন্য বলছি রেকর্ডটা দেখবেন, মাইনাসটা রিমুভ করেন, মাইনাসটা থাকবে না। জাভা স্পেস মাইনাস তারপরে ভার্সন, ওই যে 23। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। আপনারা সবাই লিভ নেন, তাড়াতাড়ি রেকর্ডটা দিয়ে দিতে বলবো। রেকর্ডটা দেখে সবাই ইয়ে করেন, আর একটু রিসার্চ করেন, ইউটিউব মিউটিউব ঠিক ঘাটাঘাটি আছে, করেন। রেকর্ডটা বিষয়ে কি একটু আগে দিলে হয় কি আপনার, আমরা দেখা গেছে এই আপনি মাত্র যেটা দেখালেন এটা মাত্র মাথার ভিতর আছে, সাথে সাথে দেখলে জিনিসটা মনে থাকে। আর্লি আসলে এই জিনিসটা তো আমাদের হাতে না, এটা জুম থেকে মানে রেন্ডারিং হয়ে তারপরে আমাদের কাছে আসে, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? তো বুঝতে পারছি। ওনারা যখন এটা পাঠায়, এর 1 ঘন্টার ভিতরে আমরা দিয়ে দেওয়ার ট্রাই করি। ইনশাল্লাহ। তবে তাহলে বার্ব সুইট সম্পর্কে কি ইউটিউবে আছে? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন, আপনি বারসুইট লিখে সার্চ করেন, তো পেয়ে আচ্ছা, যাবেন। অনেক ভিডিও। ঠিক আছে, তো আমি রেকর্ডটা ক্লোজ করে